আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রচিত বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা এই গ্রন্থটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা দেখেছি ইমাম প্রথমেই আলোচনা করেছেন যে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ তারা কি আকীদা পোষণ করতেন আল্লাহর ব্যাপারে, সেই বিষয়টি নিয়ে তিনি আলোচনা শুরু করেছেন। তার আলোচনার মধ্যে তিনি মাঝে মাঝে এমন কিছু জিনিস নিয়ে এসেছেন যা দ্বারা বোঝা যায় যে আকীদা কোত্থেকে নিতে হবে, কোনখান থেকে আকীদা গ্রহণ করতে হবে। তারপর তিনি কোন আকীদা গ্রহণ করা যাবে না বা আকীদার ভুল উৎস কোনগুলি সেগুলির দিকে তিনি ইঙ্গিত করেছেন। তিনি ইঙ্গিত করতে গিয়ে বলেছেন, ফামান রামা ইলমা মা হাযারা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত-তাসলিমি ফাহমুহু হাজাবাহু মুরামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা ওয়া সাহিহিল ঈমান فيتذبذب بين الكفر والإيمان والتصديق والتكذيب والإقرار والإنكار موسوسا تائها شاكا زائغا لا مؤمنا مصدقا ولا جاحدا مكذبا। তিনি বলতে চেয়েছেন এটা, যে ব্যক্তি এমন কিছুর ইচ্ছা করবে ইলমা মা হাযারা আনহু ইলমুহু, যার জ্ঞান জানা সম্ভব নয়, আল্লাহ তাআলা যেটা জানাননি, অর্থাৎ ইলমুল গায়বী বিষয়ের ব্যাপারে কেউ জানতে চেষ্টা করবে, ওয়ালাম ইয়াকনা বিত-তাসলিমি ফাহমুহু, এবং তার বুঝটা যথেষ্ট মনে করবে না যে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন, যা বলেছেন তাতেই আমি সন্তুষ্ট থাকব। তারপরে সেটা তিনি আলোচনা করেছেন যে কি হবে, সেটার পরিণতি কি হবে সেটা তিনি আলোচনা করেছেন। এখানে আমরা দেখতে পাই যে তিনি একটি জিনিস গুরুত্বের সাথে বলেছেন, সেটা হচ্ছে যে জ্ঞান দান করা হয়নি বান্দাকে, সেই জ্ঞান যে ব্যক্তি অর্জন করতে চাইবে সেটা দ্বারা সে কখনো সফলকাম হতে পারবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আর এমন জিনিসের পিছু নিবে না, এমন জিনিস গ্রহণ করবে না, এমন জিনিস নিয়ে থাকবে না যে জিনিসের উপর তোমার কোনো জ্ঞান নেই। যে জিনিসের পিছু নিবে ওই জিনিসের পিছু নেওয়া জায়েজ নাই, যে জিনিসের কোনো জ্ঞান নেই। যে জিনিসের জ্ঞান নাই সেই জিনিস সম্পর্কে কিছু বলাও জায়েজ নাই। কোরআনে কারিম আল্লাহ তাআলা সেটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যা জানিয়েছেন এর বাইরে নতুন কিছু জানার ব্যাপারে প্রচেষ্টা চালানো অর্থ হচ্ছে নিষিদ্ধ জিনিসে প্রবেশ করা। এই নিষিদ্ধ জিনিসে প্রবেশ করলেই মানুষ পথভ্রষ্ট হবে। গায়বী বিষয়ে আমাদের সবসময় নির্ধারণ থাকতে হবে যে কোরআন এবং সুন্নাহ যা এসেছে এর মধ্যে আমরা যথেষ্ট মনে করব। কোরআন এবং সুন্নাহর বাইরে গায়বী কোনো কিছু জানতে, বলতে, প্রচেষ্টা চালাতে আমরা পারি না। কারণ গায়বী জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তিনি জানাননি কি অবস্থা, যতটুকু জানিয়েছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এইটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, সেটা অনুসারে আমাদেরকে জীবনের প্রতিটি পরতে চলতে হবে। যে গায়বী বিষয় আসলে আল্লাহ এবং তার রাসূল কী বলেছেন সেই বিষয়ে ততটুকু সীমাবদ্ধ থাকতে হবে। সেখানে আকল খাটিয়ে, বিবেক খাটিয়ে অথবা কোনো দর্শন খাটিয়ে আমরা সেখানে নতুন কোনো কিছু গ্রহণ করব না। ইমাম তারপর বলছেন, আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফামান রামা ইলমা মা হুযিরা আনহু ইলমুহু, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছা করবে জানতে, রাম অর্থ ইচ্ছা করা, যে ব্যক্তি ইচ্ছা করবে জানতে, ইলমা মা জ্ঞান অর্জন করতে ইচ্ছা করবে, হুযিরা আনহু ইলমুহু যা জানা থেকে তাকে নিষেধ করা হয়েছে, যা জ্ঞান তাকে দেয়া হয়নি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ বাদে অন্য কোনো সোর্স থেকে কিছু জানতে ইচ্ছা করবে, ওয়ালাম ইয়াকনা বিত-তাসলিমি ফাহমুহু,
সে গায়বী বিষয়ে আল্লাহ এবং তার রসুল যা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ সেটাতে তার যথেষ্ট মনে করবে না, অর্থাৎ সে নতুন কোনো সোর্স থেকে কিছু নিতে চেষ্টা করবে, কোনো বিবেক, কোনো মানুষের মতাদর্শ অথবা এরকম কোনো কিছু নিতে চেষ্টা করবে, তাহলে কি হবে, তার এই কর্ম ইয়াহজিবুহু আন খালিস তাওহীদ, তাকে তাওহীদ থেকে ফিরিয়ে রাখবে, তাওহীদের পথে সে কখনো পৌঁছতে পারবে না। এই যে চাওয়াটাই না যায়, যে আমি চাইবো যে অন্য কোনো সোর্স থেকে গায়বী জিনিস জানবো, অন্য কোনো সোর্স থেকে তাওহীদ শিখবো, অন্য কোনো সোর্স থেকে ঈমান জানবো, অন্য কোনো সোর্স থেকে আমি ঈমানি বিষয়গুলোতে আমি অন্য কোনো সোর্সের ধারস্থ হব, এটা কিন্তু নিষেধ। এই নিষেধের কারণে কি হবে, যদি কেউ এটা কাজ করে, এরকম কাজ করে, তার শাস্তি একটা আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এর বাইরে কেউ চললে তার যে জিনিস দিয়েছে যাবে, তার চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক অথবা অন্তর দিয়ে হোক, সবগুলিকে জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি সেদিকে গেলে, যেদিকে যাওয়ার তোমার কোনো অনুমতি ছিল না। সুতরাং যারাই তাওহীদের বিষয়ে, ঈমানিয়াতের বিষয়ে, আকীদার বিষয়ে কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য কোনো সোর্স, যেমন ইলমুল কালাম বা ফালসাফা বা এই জাতীয় দর্শন, বিভিন্ন রকমের মানুষের মতাদর্শ বা বিবেকবাদী বিবেক যারা প্রয়োগ করে, তথাকথিত বিবেকবাদী বা চিন্তাবিদদের মতামত নিয়ে যারা তাওহীদে আল্লাহর কোরআন এবং সুন্নাহর মধ্যে থেকে যা জেনেছে তার বাইরে জানতে চেষ্টা করবে, তার পরিণাম হবে কি, হাজাবাহু মুরামুহু আন খালিস তাওহীদ, তার সেই ইচ্ছার কারণে সে তাওহীদ জানা থেকে, খালেস তাওহীদ জানা থেকে বিরত, পর্দা পড়ে থাকবে, অর্থাৎ সে খালেস তাওহীদ জানতে পারবে না। খালেস তাওহীদের মধ্যে এবং তার মধ্যে একটি পর্দা পড়ে যাবে। আমাদের ইমাম এটার অর্থ এটা বোঝাতে চেয়েছেন যে তাওহীদের মধ্যে যে সঠিক কোরআন এবং সুন্নাহ যে তাওহীদ এসেছে সেটা হচ্ছে খালেস তাওহীদ, এখানে কোনো রকমের ভেজাল নেই, ভেজাল মুক্ত তাওহীদ। সেখানে যদি অন্য কোনো সোর্স নিয়ে আসা হয়, তখন সে সেই সোর্সকে সাব্যস্ত করতে করতে মূল তাওহীদ থেকে দূরে সরে যাবে। এটাই তার উদ্দেশ্য, এবং সে কখনো বিশুদ্ধ তাওহীদ শিখতে পারবে না। বিশুদ্ধ তাওহীদ সে কখনো শিখতে পারবে না। বিশুদ্ধ তাওহীদ শিখতে না পারলে কি হবে, এইটা তার তাওহীদের মধ্যে নকশ সৃষ্টি হবে, নাকেস হবে, তাওহীদ তার সঠিক জ্ঞান জানতে পারবে না। এই কারণেই দেখা যাচ্ছে যে যখনই এই জাতীয় লোকেরা যারা এই জাতীয় সন্দেহের মধ্যে পড়েছে, তারাই সন্দেহের মধ্যে পড়েছে যারা এই জাতীয় মূল সোর্স থেকে দূরে সরে অন্যান্য সোর্স থেকে তাওহীদ জানতে চেষ্টা করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাইয়াতুল কাদেরিয়াদের উপর একটা তাইয়া কসিদা লিখেছেন, তাতে বলেছেন, ওয়া আসলু দালালিল খালকি মিন কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফি'ল ইলাহি বিইল্লাতিন ফাইন্নাহুম লাম ইয়াফহামু হিকমাতাল লাহু ফাসারু আলা নূ'in মিনাল জাহিলিয়াতি। বিভিন্ন ফেরকার মূল পথভ্রষ্টতার মূলই হলো এটা যে তারা আল্লাহ তাআলার বিভিন্ন কর্মকাণ্ডে কেন হলো ইল্লত খুঁজতে চেষ্টা করেছে, কি উদ্দেশ্য হলো এটা খুঁজতে চেষ্টা করেছে। তারা আল্লাহর হেকমত এবং ইল্লতের গরদের মধ্যে পার্থক্য হচ্ছে, হেকমত হচ্ছে কোনো কিছু রহস্য যদি জানতে পারা যায় আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজে হেকমত আছে, কিন্তু সেটা খুঁজে বের করে না পাইলে আফসোস করার কিছু নেই। কিন্তু যারা খুঁজে বের করতেই হবে চিন্তা ভাবনা যারা করেছে বা কোনো উদ্দেশ্য বের করেছে খুঁজতে, নিজেদের মন গড়া মতো করে, তারাই পথভ্রষ্ট হয়েছে। আর যারা আল্লাহ তাআলার হেকমত, আল্লাহ তাআলা যা জানিয়ে দিয়েছেন তাতে সীমাবদ্ধ থেকেছে, তারাই শুদ্ধ থেকেছে। কিন্তু যারা নিজেদের পক্ষ থেকে হেকমত আবিষ্কার করেছে, ফাসারু আলা নূ'in মিনাল জাহিলিয়া, তারাই জাহিলিয়াতের মধ্যে পড়েছে। যে জিনিসের জ্ঞান নাই সেই জিনিসে মানুষ যখন প্রবৃত্ত হয়, তখন নতুন নতুন ভ্রান্তিতে তারা পতিত হয়। যেমনভাবে তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর আফআলের ক্ষেত্রে, আল্লাহ তাআলার কর্মকাণ্ডের ক্ষেত্রে ভ্রান্তিতে তারা পড়ে গেছিল। এই জন্য তারা মূল তাওহীদ থেকে দূরে সরে গেছে। মূল তাওহীদ থেকে দূরে সরে গেলে কি হয়, তারা যে কোনো তাওহীদ থেকে দূরে সরে গেলে যোজন দূরত্বে তখন বেদাতে চলে যায়, অথবা শিরকে চলে যায়, অথবা কুফরিতে, নিফাকিতে লিপ্ত হয়, অথবা নতুন নতুন তথ্য চলে আসে যেগুলি কোরআন এবং সুন্নাতে যার কোনো কিছুই নাই, আর কোনো আসল নাই, যার কোনো কিছুই বর্ণিত হয়নি। দেখা গেছে যে এই জাতীয় লোকে যারা এই জাতীয় কোরআন এবং সুন্নাহর কর্মকাণ্ডের কাছে যারা নিজেকে আত্মসমর্পণ করেনি, তারা সব সময় দেখা গেছে যে তাওহীদ থেকে দূরে থেকে গেছে, তাওহীদ এবং তাদের মধ্যে একটি পর্দা পড়ে গেছে, এবং তারা মারেফত থেকেও দূরে সরে গেছে। আল্লাহ তাআলার সঠিক জ্ঞান, আল্লাহ তাআলার সঠিক জানা, সাফিউল মারেফা, আমাদের ইমাম বলছেন সাফিউল মারেফা,
অর্থাৎ তারা সওয়াফের সত্যিকার জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদের মধ্যে এবং ইলমের ক্ষেত্রে তাদের মধ্যে এবং আল্লাহ তাওহীদের ক্ষেত্রে একটি বাধা পড়ে গেছে, তারা সেটা জানতে পারেনি এবং ইলমের ক্ষেত্রেও তাদের সেই জ্ঞান অর্জিত হয়নি। তো সওয়াফিল মারেফা, এখানে আমাদের ইমাম দুটি শব্দ বলছেন, সওয়াফিল মারেফা। মারেফা শব্দটির অর্থ যদি আমরা বুঝতে চেষ্টা করি তো বুঝবো যে মারেফা শব্দটি আসলে কোরআন এবং সুন্নায় কোনো বড় ধরনের কিছুতে ব্যবহৃত হয়নি। এমনি মারেফা অর্থ ইলম অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে। হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমনে পাঠিয়েছেন তখন বলেছেন ফাইদা আরাফু যালিকা। আরাফু অর্থ হলো সেখানে অর্থ ফাইজা আলিমু যালিকা, যখন তারা এটা জানবে, অর্থাৎ একমাত্র প্রথম দায়িত্ব হচ্ছে, প্রথম কর্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, এটা স্বীকৃতি দেয়া। যখন তারা এটা জানবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দটি বলেছেন ফাইজা আরাফু যালিকা, তারা যদি এটা জানে। ঠিক এই আরাফু এই শব্দটি মারেফাত থেকে আসছে, সেই হিসাবে জানার শব্দের জন্য, ইলমের জন্য মারেফা শব্দটি ব্যবহৃত হয়, এর চেয়ে অতিরিক্ত কিছু ব্যবহৃত হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন যারা সোর্সে ভুল করে থাকে, বিভিন্ন জ্ঞানের সোর্সে যারা ভুল করে থাকে, তারা জানার জন্য তারা ব্যবহার করে থাকে, জানার জন্য মারিফাত শব্দটি তাদের কাছে বড় বেশি প্রিয় হয়ে যায়। এজন্য তারা অনেক সময় বলে থাকে যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব শেষে সর্বোচ্চ নিয়ে গেছে। না, মারেফত সর্বোচ্চ কিছু নয়, মারেফত হচ্ছে সাধারণ জ্ঞানের নাম। এই জন্য তাওহীদের ক্ষেত্রে আমরা বলে থাকি তাওহীদ দুই প্রকার, তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত, তাওহীদুল কসদ ওয়াত তলব। মারিফাত ওয়াল ইসবাত হচ্ছে ইলম এবং জানা এবং সাব্যস্তকরণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, সেটা তাওহীদুর রুবুবিয়া ওয়াল আসমা ওয়াস সিফাত, এটাকে আমরা একসাথে তাওহীদুল মারিফা ওয়াল ইসবাত বলি। আর দ্বিতীয় প্রকার তাওহীদুল উলুহিয়া, এটার নাম হচ্ছে, আরেক নাম হচ্ছে তাওহীদুল কসদ ওয়াত তলব, অর্থাৎ উদ্দেশ্য এবং চাওয়া পাওয়া এবং উদ্দেশ্যের সাথে যে তাওহীদ সম্পৃক্ত যে তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদুল কসদে ওয়াত তলব। আর যেই তাওহীদটির সাথে জ্ঞান অর্জন এবং যে তাওহীদের সাব্যস্তকরণ, সেটা কোনো আমাদের সেটা বিবেকের সাথে সম্পৃক্ত, জ্ঞানের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত বা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুর রুবুবিয়্যাহ, তিনটা একই জিনিস। তো এখানে আমরা দেখতে পাই যে আলেমগণ মারিফা শব্দটি ব্যবহার করেছেন শুধুমাত্র তাওহীদুল রুবুবিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে। তাওহীদুল উলুহিয়া বা যেটা নবীদের প্রেরণের মূল উদ্দেশ্য, সেটাতে কিন্তু মারিফা শব্দটি ব্যবহৃত হয়নি, বরং সেখানেও তারা ব্যবহার করেছেন তাওহীদুল কসদ ওয়াত তলব, অর্থাৎ উদ্দেশ্য এবং চাওয়া পাওয়া যেখানে আছে সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাহলে যারা মারিফা শব্দটি যারা বেশি বেশি ব্যবহার করে, তাদের জানা উচিত যে মারিফা শব্দটি আসলে কোনো ভালো অর্থে ব্যবহৃত হয়নি, ইলম অর্থে ব্যবহৃত হয়েছে কোথাও কোথাও। আবার কোথাও কোথাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো, ঈমান কোরআনকে জানতো, কিন্তু তারা তারপরে ঈমান আনেনি, সেরকম নিন্দনীয় অবস্থায় মারিফা শব্দটি ব্যবহার করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যেমন যে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহা, তারা আল্লাহর নেয়ামতকে জানে, তারপর তারা সেটাকে অস্বীকার করে। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা ইয়ারিফুনা, তারা নবীকে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনিভাবে তাদের সন্তানদেরকে তারা জানে বা চিনে। তো এই জাতীয় কথা দ্বারা বোঝা গেল যে মারিফাত শব্দটি মূলত স্বাভাবিক অর্থ হচ্ছে ইলম বা জানা। শুধু জানাই যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা হক, বাতিল কিতাব হক, বরং সেগুলি বিশ্বাস করতে হবে, সেগুলির উপর আমল করতে হবে, না হলে তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। তো যারা মারিফাত শব্দটি নিয়ে বাড়াবাড়ি করে, তাদের ব্যাপারটি আমরা এখানে বিশেষ করে উল্লেখ করলাম এই জন্য যে অনেক সময় এই জিনিসটি মানুষের কাছে স্পষ্ট থাকে না। তারা বলে যে আগে হচ্ছে শরীয়ত, তারপর তরিকত, তারপর হাকিকত, তারপর মারিফাত, সব শেষে। না, মারিফাত হচ্ছে প্রথম ধাপ, জানা। যে কোনো জিনিসের জানা হচ্ছে প্রথম ধাপ। জানা, এটাকে এত কঠিনভাবে বা এত গুরুত্বের সাথে দেখার কোনো কিছু নেই, বরং সাধারণত কোরআনে কারিমে এই মারিফাতের প্রশংসা করে কোনো আয়াতও আসেনি, কোনো বিধানও আসেনি। এই মারিফাত নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আমরা যে জিনিস আলোচনা করছিলাম, আমরা এখন সেখানে ফিরে যাই। আমাদের ইমাম বলছেন, আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলা যে জ্ঞান তাকে দেয়নি, সেই জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মাধ্যম সোর্স খুঁজতে চেষ্টা করে, এই যে ইচ্ছা তার, এটা তাকে মারিফাত থেকে তাকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার সম্পর্কে জানা সম্পর্কে দূরে সরিয়ে রাখবে, ঈমান থেকে দূরে সরিয়ে রাখবে, এবং তাকে তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখবে, আরও দূরে সরিয়ে রাখবে ওয়াসফিল মারিফা, এবং বিশুদ্ধ জ্ঞান থেকেও তাকে দূরে সরিয়ে রাখবে, বিশুদ্ধ জ্ঞান থেকেও তাকে দূরে সরিয়ে রাখবে।
এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে যদি সত্যিকার অর্থে কেউ আল্লাহ তাআলার ইলমুশ শারঈ আল্লাহ তাআলার শারঈ জ্ঞান জানতে চায়, তার জন্য সবচেয়ে অন্তরে দুটি জিনিস ধারণ করতে হবে। এক নম্বর হচ্ছে যে সে যা জেনেছে সেটা অন্তর দিয়ে উপলব্ধি মেনে নিতে হবে। কোনো রকমের আন্তরিক কোনো রকমের এতরাজ করতে পারবে না, বা এটা কেন হলো এটার উপরে কোনো রকমের প্রশ্ন তুলতে পারবে না, এবং যে এটা কেন আল্লাহ এটা কেন করলো, এটা কেন বললো, এটা কেন করলো, কেন আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করলেন, বা আল্লাহ তাআলাকে কেন মানতে হবে, এই জাতীয় প্রশ্ন করলে আপনার সেই জ্ঞানের দরজা প্রথম দিন থেকে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি জেনেছেন যে আল্লাহ তাআলাই আপনার স্রষ্টা, আল্লাহ তাআলাই আপনাকে সব কিছু দিয়েছেন, তখনই আপনাকে এই দ্বিতীয় জিনিসটা অন্তর থেকে মানার জন্য প্রস্তুত থাকতে হবে, যে আমি ইস্তেসলাম করতে হবে, সব কিছু মেনে নেব এবং সেটার উপর আমল করব। এই দুইটা যদি কারো থাকে, তখনই তার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের দরজা খুলে দিবেন, আমলের দরজা খুলে দিবেন, ইখলাসের দরজা খুলে দিবেন, যা অন্যের জন্য খুলে দেওয়া হয় না। অর্থাৎ দুইটি কাজ অবশ্যই প্রত্যেকটি যারা দ্বীন সম্পর্কে সঠিক জানতে চায় তাদের জন্য দুইটি কাজ উচিত। একটি হচ্ছে যে বিনা বাক্যবে কোনো রকমের এতরাজ ছাড়া, কোনো রকমের অভিযোগ ছাড়া মেনে নেয়া, যে অথবা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মেনে নিতে হবে এক। দ্বিতীয় হচ্ছে এরপরে আমল শুরু করে দিতে হবে, যে আমি এখন তাওহীদুল তলবল কস, যেটা অর্থাৎ আল্লাহর জন্য ইবাদত শুরু করে দিতে হবে। তখনই আল্লাহ তাআলা যখন একটু এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার দিকে এগিয়ে আসবেন এবং তারকে ইলম এবং মারিফাত, ইলম, ঈমান, ইখলাস সবই তাকে দান করবেন। এই অবস্থা প্রত্যেকে মানুষের অবস্থা অনুসারে আল্লাহ তাআলা এই জন্য কারোর জন্য বেশি দেন, কারোর জন্য কম দেন। সে অবস্থা মানুষের ঈমান, তার কতটুকু অন্তরে ঈমান কতটুকু আছে, সে অনুপাতে আল্লাহ তাআলা তার মধ্যে তার জন্য নতুন নতুন দ্বার উন্মুক্ত করেন, তাওহীদের, ঈমানের, ইখলাসের দ্বার উন্মুক্ত করে থাকেন। এর দ্বারা বোঝা গেল যে অবশ্যই আমাদেরকে এতরাজ ত্যাগ করতে হবে। আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে কোনো রকমের এতরাজ করা যাবে না, যে এই কাজটি কেন করলেন আল্লাহ, এই কাজটি কেন করলেন, এই জাতীয় এতরাজ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে আমল শুরু করে দিতে হবে, আল্লাহ তাওহীদের উপরে, ইখলাসের উপরে আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যাবতীয় জিনিস জ্ঞানের দরজা খুলে দিবেন এবং তখন আমরা সব কিছু জানতে পারবো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এর জন্য বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম আশাদ্দা তাসবিতা। তাদেরকে যা নির্দেশ দিয়েছে তা যদি তারা করতো, তাদের জন্য তা অনেক কল্যাণকর হইতো এবং সেটা তাদের অন্তরের ঈমানকে আরও বেশি সাব্যস্তকারী হতো। তাহলে বোঝা গেল, কাজ করার সাথে যদি মেনে নিয়ে কাজ শুরু করে দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য নতুন দ্বার উন্মুক্ত করেন, ঈমানের এবং ইখলাসের এবং তাওহীদের দ্বার উন্মুক্ত করে দেন। এই জন্য সবচেয়ে বেশি দরকার যে আল্লাহ তাআলার বিধানের সাথে কোনো রকমের এতরাজ যেন কেউ না করে। আল্লাহ তাআলা কেন এটা করলেন, কেন এটা করবে না, এই জাতীয় এতরাজ যখন করবে, কোনো প্রশ্ন তুলবে, সন্দেহ তুলবে, তখনই সে মূল তাওহীদ থেকে দূরে সরে যাবে। আর এই কাজটি করেছে একটি শ্রেণী, যারা এই কারণে অনেক দূর থেকে এই আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেছে এবং তাওহীদ তাদের নসিব হয়নি। এই জন্য আমাদের ইমাম এরপর বলতেছেন, যে ব্যক্তি এই সমস্ত কাজ করবে, অর্থাৎ সন্দেহ করবে, মেনে নিবে না, নতুন কোনো সোর্স খুঁজবে, যে তারা এই সোর্সের মাধ্যমে তাওহীদ শিখবে বা ঈমান শিখবে, নতুন সোর্স খুঁজবে, দর্শন খুঁজবে, অথবা কোনো কালাম শাস্ত্র বা তাদের কথন শাস্ত্র, বিভিন্ন রকমের লোকদের ঝগড়া দিয়ে, অগলতাত দিয়ে, বিভিন্ন রকমের বহস মুবাহাসা দিয়ে ঈমান শিখতে চাইবে, কি হবে তাদের? আমাদের শেখ ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফায়াতাযাবযাবু বাইনাল কুফর ওয়াল ঈমান। সে তখনই ঈমান এবং কুফরের মধ্যে তার অবস্থান থাকবে, সঠিক পথে যেতে পারবে না। অর্থাৎ কখনো ঈমানে থাকবে, কখনো কুফরে থাকবে, কখনো মাঝখানে অবস্থান করবে। তার ঈমান কখনো পোক্ত হবে না, ঈমান কখনো শক্তিশালী হবে না। ওয়াত তাসদীক ওয়াত তাকযীব, অনুরূপভাবে সে মাঝখানে থাকবে, কখনো সত্যায়ন করবে, কখনো মিথ্যারোপ করবে। অর্থাৎ কখনো সত্য বলে স্বীকার করবে আল্লাহ তাআলার বিধানকে, কখনো ঈমান আসবে তার, কখনো তার স্বীকৃতি দিবে আল্লাহ তাআলা যা দিয়েছেন, কখনো কখনো মিথ্যারোপ করতে থাকবে, তার সঠিক তথ্যে সে পৌঁছতে পারবে না। ওয়াল ইকরার ওয়াল ইনকার, কখনো কখনো আবার সে স্বীকার করবে, অস্বীকার করবে, এর মাঝখানে অবস্থান করবে। সে ইকরার অবস্থায়ীভাবে মুকার হইতে পারবে না, আল্লাহ তাআলার উপর বিশ্বাস হইতে পারবে না। ওয়াল ইনকার, কখনো কখনো পুরোপুরি অস্বীকার করতে পারবে না, মাঝামাঝি অবস্থান করতে থাকবে সে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জিনিসটা উল্লেখ করেছেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা, অনেক মুনাফিকদের মতো হয়ে যাবে তাদের আচরণ। অর্থাৎ যারা এইরকম আল্লাহ তাআলার বিধানের উপর যথেষ্ট মনে করবে না, তাদের আচরণগুলি মুনাফিকদের আচরণের মতো হবে। তারা মুযাবযাবিনা বাইনা যালিকা, দুইটার মাঝখানে থাকবে, কখনো ঈমানদার, কখনো কুফরি অবস্থার মধ্যে থাকবে।
এই অবস্থার মধ্যে যারা থাকবে তাদের কি পরিণতি হবে সেটা আমরা ভালো করে জানি। সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকটি পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।